আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কাজী ওহিদুল হক। আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের আইনি ভিত্তি কেন প্রয়োজন। দেখেন ভাই, বিপ্লবের পথে আমরা হাঁটছি, কিন্তু বলুন তো, আইনের ভিত্তি ছাড়া বিপ্লব সনদে কি আসলেই কি সেটা বিপ্লব হিসেবে পরিগণিত হবে? প্রশ্ন রেখে গেলাম। আপনি কি জানেন, ইতিহাসের সবচেয়ে বড় ভুল হয়েছিল যখন মানুষ ভেবেছিল শুধু আবেগই যথেষ্ট। না, আবেগ আগুন জ্বালায়, কিন্তু আইন সেই আগুনকে আলতো রূপ নেয়। আইন ছাড়া সেই আগুন পুড়িয়ে ছারখার করে দেয় সব কিছু। আমরা মুক্তিযুদ্ধ থেকেও শিক্ষা নিতে পারি, যেমনটা 1971 সালে আমরা কিন্তু শুধু যুদ্ধ করিনি, আমরা 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র বানিয়েছিলাম, অস্থায়ী সংবিধান লিখেছিলাম। কেন? কারণ বিশ্ব যেন বলে যে এরা কেবল বিদ্রোহী নয়, এরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এটাই আন্তর্জাতিক স্বীকৃতির চাবি ছিল তখন। আচ্ছা, এখন আইনবিহীন বিপ্লবের পরিণতি কি হতে পারে? বা পরিণতি কি? আপনি ভাবছেন যে আইন ছাড়া কাজ চালানো যাবে? না, আমি ভুল পথে আছি। তাহলে শুনুন, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া সরকার তো পড়ে গেছে, তাই না? কিন্তু সংবিধান কিন্তু আসেনি। আজও তারা রক্তের সাগরে ভাসছে, কারণ ক্ষমতার চেয়ারে খালি থাকলে সেই চেয়ারে দখল করে হিংস্র শক্তি, অশুভ ছায়া। যেটাই বলি, প্রেতাত্মা এসে ভর করে, সবাই তখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। এটাই সত্যি কথা, আর এটাই ক্ষমতার শূন্যতা। এই যে আইনি ভিত্তি না থাকলে কীরকম সুযোগ থাকবে? দমননীতির সুযোগ থাকবে, প্রতিশোধের সুযোগ থাকবে, তারপরে হচ্ছে ইতিহাস বিকৃতির সুযোগ থাকবে। যে যার মতন করে হচ্ছে গিয়ে এই ঘোষণাপত্র বা সনদটাকে যে যার মতন করে বানিয়ে নেবে নির্বাচন পরবর্তী সময়ে। এটাই সত্য। আইন ছাড়া জন্ম নেয় বিপ্লবের আইন ছাড়া নেয়া বিপ্লবের কিন্তু কোনো রক্ষা কবচ নাই। এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু মানতে হবে। আইন ছাড়া জন্ম নেওয়া বিপ্লবের কোনো রক্ষা কবচ নেই। ক্ষমতায় আসে গোষ্ঠী, একে বলে অবৈধ। এটা স্বাভাবিক। যখন একটা গোষ্ঠী ক্ষমতায় আসবে, তখন অবশ্যই নিজেদের মতন করে বানিয়ে নেবে এটাকে, তখন তো এটাকে বলবে যে এটা অবৈধ। আর শুরু হবে তখন গ্রেপ্তার, দমনপীড়ন, নির্বাসন। যেমনটা 1975-এর পর বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের মাথা কেটে ফেলা হয়েছিল। শুধুমাত্র এই বৈধতা ছিল না, যেটা আপনি আমি সবাই জানি। 75 সালেও তো বিপ্লব হয়েছিল। সে বিপ্লবীদের কি অবস্থা হয়েছিল? একজন এক জায়গায় নির্বাসিত হয়েছে। পরবর্তীতে যে সমস্যা হয়েছিল, একজনকে দেখেছি তো যে গলা কাটা হয়েছে শেষ পর্যন্ত তাকে। এটা হচ্ছে বিপ্লবীদের এই অবস্থা হয় আর কি, যদি আইনি ভিত্তি যদি না থাকে এই সনদের। এটা স্বাভাবিক। লক্ষ্য বিকৃতির খেলা হবে। দেখেন, আইনবিহীন সনদ মানে যা খুশি বদল করা যায়। আফ্রিকা বহু দেশে প্রথমে বলা হয়েছিল দুর্নীতি দূর করবে, পরে সেই স্লোগান বদলে গেছে আমি চিরকাল ক্ষমতায় থাকবো। তো আচ্ছা, জুলাই সনদে কি ঝুঁকি? যদি জুলাই বিপ্লবের সনের আইনি ভিত্তি ছাড়া হয়, আন্তর্জাতিক মহল বলবে এটা অবৈধ, সরকার পরিবর্তন হয়েছে। আদালত বলবে এটা কার্যকর নয়, পুরনো সরকার বৈধ ছিল। জনগণ বলবে শুধু স্লোগান ছিল। আচ্ছা, তাহলে ইতিহাস আমাদেরকে কি রায় দেবে? দেখেন, ইতিহাসের রায় আমাদেরকে এটা বুঝতে হবে। যেমন দেখুন যে ফ্রান্সের বিপ্লব হয়েছিল, যেটা হচ্ছে ফ্রান্সে বিপ্লব হয়েছিল 1789 সালে। রাজতন্ত্র ভাঙল, কিন্তু সংবিধান ছাড়া গৃহযুদ্ধ শুরু হলো। স্থিতি কেবল নেপোলিয়ন সংবিধান প্রণয়নের পর। আমাদের মুক্তিযুদ্ধ টিকে আছে কারণ আইন ছিল। লিবিয়া আজও চলছে কারণ আইন ছিল না। ঠিক আছে বন্ধুরা, মনে রাখুন, আইন ছাড়া বিপ্লব মানে এক পায়ে দাঁড়ানো সৈনিক। সে কিন্তু কিছুক্ষণ লড়তে পারে, পরে কিন্তু শেষ পর্যন্ত সে পড়ে যায়। এটাই স্বাভাবিক। আইন বিপ্লবকে বৈধতা দেয়, স্থায়িত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। তাই যদি সত্যি আমরা পরিবর্তন চাই, সনদের পেছনে আইনের মেরুদণ্ড থাকতে হবে। আইনি মেরুদণ্ড না থাকলে সেটা কোনো সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, একসময় সে ইতিহাসের সাথে বিলীন হয়ে যাবে। নইলে এই বিপ্লবের ইতিহাসের পাতায় অপূর্ণ স্বপ্ন হয়ে পড়ে থাকবে, আর আমাদের আগামী প্রজন্ম বলবে যে তারা শুধু বিপ্লব করেছিল কিন্তু এর শেষ করতে পারেনি।
ঠিক আছে? তাই আপনাকে আমাকে সবাইকে বিপ্লবের এই যে বিপ্লব হলো জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের, অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে। এই ব্যাপারে আমরা সবাই সোচ্চার হই, সবাই এই ব্যাপারে একে অপরকে সহযোগিতা করি, জিনিসটা আমরা বুঝাই যে আসলে এর আইনি ভিত্তি না থাকলে আমাদের ভবিষ্যতে কী হবে। দেখেন, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটা শুধুমাত্র কোনো এক ব্যক্তির নয়, এটা হচ্ছে অপমার্জনতার সকলের, পুরা বাংলাদেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা যেটাকে বলে। এখানে আমরা হচ্ছে গিয়ে একটা স্বাধীন বাংলাদেশের একটা যেটা হচ্ছে গিয়ে আমরা স্বপ্ন দেখতে বসেছি, যেখানে একটা সংস্কার হবে, নির্বাচন হবে, সব কিছুই হবে, সেটা অবশ্যই সংস্কারের মাধ্যমে। আমরা এই সনদটাই চাই, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, বৈষম্য, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দমন পীড়ন নীতি, এবং কোনো সরকার এসেও যাতে যেটা হচ্ছে আইন বিভাগকে কুক্ষিগত করে রেখে সকল বিভাগকে নিয়ন্ত্রণ রেখে অর্থাৎ নিজেদের মতন করে দেশ পরিচালনা করতে পারে। আমরা এ পর্যন্ত দেখেছি যত সরকার এসেছে, যতবার এসেছে, স্বাধীনতার 53 বছর সেই একই রূপরেখা আমরা দেখতে পেয়েছি। অতএব আমরা এর থেকে পরিত্রাণ চাই এবং এর থেকে আমরা মুক্তি চাই। বাংলার মানুষ মুক্তি চায়, মানুষ পরাধীনতার শৃঙ্খল ভেঙে এখন সম্মুখ পানে এগিয়ে যেতে চায়। পশ্চিম আকাশে যতদিন সূর্য অস্ত যাবে এবং পূর্ব আকাশ থেকে যতদিন সূর্য উদিত হবে, বিপ্লব ততদিন পর্যন্ত চলমান থাকবে। বিপ্লব চলছে, বিপ্লব চলবে, বিপ্লবীরা মরে যাবে কিন্তু বিপ্লব থেকে যাবে। অতএব আমরা এখন থেকে যদি সবাই সোচ্চার না হই, তাহলে আগামীতে আমাদের যে পথটা আছে সেটা অনেক দুর্গম হয়ে যাবে। আমরা হয়তোবা ইতিহাসের সাথে বিলীন হয়ে যাব। অতএব যে যেখান থেকে পারেন সেখান থেকে সবাই সোচ্চার হন, সবাই রেডি হন। যদি এই ঘোষণাপত্র জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি আমি সবাই রাষ্ট্রদ্রোহী হয়ে যাব এবং ইতিহাসের সাথে আমরা বিলীন হয়ে যাব। সাথে আমরা আমাদের যে স্বাধীনতার যে অন্তিম মুহূর্ত, সেটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। যেটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে, সেটা তারা আমাদেরকে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে শোষণ নিপীড়ন করে এসছে। আমরা কি আসলে স্বাধীন ছিলাম? নিশ্চয়ই না, আমরা স্বাধীন ছিলাম না। এবং কি আমরা যদি কোনো সময় স্বাধীনতার দাবিও করেছি, তারা তখন তৎনগত ঘোষণা করে যে স্বাধীনতা শুধুমাত্র তাদের কারণেই হয়েছে। আমাদের যে 30 লক্ষ শহীদ এবং যে আত্মত্যাগ হয়েছে, তাদের স্মৃতিকেও তারা ম্লান করে দিয়ে তাদের মতন করে যেটা হচ্ছে করে নিয়েছিল, যেটা হচ্ছে ভারত যেটা করেছে, এবং এর থেকে কোনো প্রত্যুত্তরও আসেনি। এবং কি আওয়ামী লীগের থেকেও সবাই শুধুমাত্র দালালের রাজনীতি করে। যেটা হচ্ছে ভাসানী আলম যেটা একটা বলেছিলেন যে কথাটা, সেটা আমার আজও মনে পড়ে যাচ্ছে। আমরা দিল্লির গোলামি করব না, আমরা হচ্ছে আমেরিকার গোলামি করব, চীনের গোলামি করব না, পাকিস্তানেরও গোলামি করব না। অতএব আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটা স্বাধীন রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের সাধারণ মানুষ তার মৌলিক অধিকারগুলি ফিরে পাবে, যেখানে সাধারণ মানুষ যেটা হচ্ছে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে না, টাকার জন্য সে আইন বিচার পাবে না, এমন আর দেখতে চায় না। যেটা এমন শ্রেণী বৈষম্য আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি, যেটা কোঠার নাম করে ব্যাপার হচ্ছে যে কোনো দলই তাদের লোকজনকে ঢুকিয়ে দেয় যে কোনো সরকারি প্রতিষ্ঠানে। এর ভিত্তি করে বাংলাদেশের একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে। তাই আমরা এই সনদটাকে সেইভাবেই চাই, যেভাবে আমরা আমাদের যে স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছি। অতএব এই সনদটাকে যদি আমাদের মতন করে যদি না করে দিতে পারি, অর্থাৎ জনবান্ধব যদি একটা সনদ যদি না আসে, সেক্ষেত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো সময় পূর্ণতা পাবে না এবং সেটা অন্ধকারেই হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আমরা আবারও আপনাদেরকে আহ্বান করছি, আপনারা এই যে বিষয়টা, এই যে জুলাই ঘোষণাপত্র সনদের কেন আইনি ভিত্তি থাকবে না, এই বিষয়ে আপনারা সবাই সরব হন এবং এছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তাই আপনাদেরকে আবারও বলছি, আপনারা যেখান থেকে যে অবস্থায় আছেন, আপনারা শীঘ্রই একটা পর্যায়ে এসে পড়ুন, আর না হলে ভবিষ্যৎ আমাদের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। অতএব আমরা সবাই একতাবদ্ধ হয়ে আবারও সেই আগের 36 জুলাইয়ের স্পিরিট আমরা ধারণ করি এবং তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আসলে আপনারা যে কাজটা করছেন এটা ভুল। আপনারা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে জনবান্ধব করুন।
ঠিক আছে, যদি জনবন্ধব জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ না হয় তাহলে সেটা আর এক পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে। যেমনটা আওয়ামী লীগ করেছিল এমনটাই যে অন্য দল করবে না এমন কোনো গ্যারান্টি নেই। যেমন এই সনদকে যদি আবার ব্যাপার হচ্ছে যে অস্থায়ী সংবিধানে যদি রাখা হয় বা অন্য কোনোভাবে যদি রাখা হয় সেক্ষেত্রে যে সরকারই আসবে ওই সরকারই তাদের মতন করেই করবে। অতএব এই ঘোষণাপত্রকে একদম অপরিবর্তনীয় রেখে, একদম আবারও বলছি অপরিবর্তনীয় রেখে এই সনদটাকে জুলাই ঘোষণাপত্রটাকে মানে স্থায়ী সংবিধানে রাখতে হবে, যাতে কোনো সরকার এসে এই যে ঘোষণাপত্র বা সনদকে নিজের মতন করে না নিতে পারে। যেমনটা ৭১ সালের যে বিষয়টা ছিল এটাকে নিয়ে সব রাজনৈতিক দলই নিজেদের মতন করে লিখেছে, এতে করে ইতিহাস বিকৃত হয়েছে। আমরা আর ইতিহাস বিকৃত করতে চাই না। আমরা চাই সঠিক ধারার গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে নাগরিক তার অধিকার ফিরে পাবে, জনগণ তার যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলি পাবে। অর্থাৎ এখানে কোনো শ্রেণী বৈষম্য নয়, এখানে সোজা কথা যে একজন সাধারণ মানুষ থেকে সরকারি আমলা থেকে একদম উচ্চ পদস্থ যে প্রধানমন্ত্রী রয়েছে তার যেই রকমের ক্যাটাগরি থাকবে, তার যে রকম সম্মান থাকবে, একটা রাস্তার বস্তির ছেলেরও ঠিক একই রকম ক্যাটাগরি, একই রকম সম্মান থাকবে। এখানে কোনো যেটা হচ্ছে এই উঁচু নিচুর কোনো ভেদাভেদ থাকবে না। এখানে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাই সমান, একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমরা দেশের সামনের সারিতে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। এই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। অতএব কোনো শ্রেণী বৈষম্য না রেখে এই সনদটাকে জনবান্ধব করাই হচ্ছে গিয়ে আপনাদের প্রতি আমি দাবি করছি। অর্থাৎ এই সনদটাকে যুগোপযোগী করে, অর্থাৎ জনগণের জন্য একটা, যেটা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার যাতে ব্যত্যয় না ঘটে এমন একটা ঘোষণাপত্র বা সনদ দিতে হবে। আপনারা পূর্বে যে ঘোষণাপত্র দিয়েছেন সেটা পূর্ণতা পায়নি। এখানে ৭১ স্থান পায়নি, ৪৭ স্থান পায়নি, শাপলা চত্বর স্থান পায়নি। এরপরে হচ্ছে গিয়ে ২৪ ঠিক মতন তাদেরকে মূল্যায়ন করা হয়নি ২৪কে। অতএব এই যে ঘোষণাপত্র হলো এটাকে আমরা সার্বিকভাবে প্রত্যাখ্যান করছি। অতএব জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। আদারওয়াইজ বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তাহলে আপনারা দ্বিতীয় বিপ্লবের জন্য রেডি হয়ে যান। বিপ্লব হবে, প্রয়োজনে প্রতি বিপ্লব হবে। ইনকিলাব জিন্দাবাদ। গাজী ওয়াহিদুল হক।